আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ রিফাত হাসান এবং আজকে হচ্ছে আমরা ম্যাথ থিং ডিফারেন্স সিরিজের ৩য় ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকের এই ক্লাসে আমি হচ্ছে হয়তো নতুন কোনো ম্যাথ ট্রিক্স বা ডিফারেন্ট কোনো রুট আমি তোমাদেরকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের যেই ম্যাথটা সেটা হচ্ছে ধারার ম্যাথ, সমান্তর ধারার ম্যাথ। তো সেটাও আমরা সূত্র ছাড়াই কীভাবে সলভ করা যায় সেটা দেখব, সূত্র দিয়ে কীভাবে সলভ করা যায় সেটাও দেখব। দেখো, 1,4,7 ডট 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 ধারার 29তম পদ কত, এটা আমরা একদম মাথার মধ্যে আত্মস্থ করে নিব, তাহলে আমাদের আর ধারার ম্যাথে জীবনে কোনো সময় প্রবলেম হবে না। আচ্ছা, তো এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি না আসলে মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, সেই সূত্রটা কি? এ প্লাস আর মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ডি। ঠিক আছে, এ হচ্ছে এখানে এই শুরুরটা, মানে শুরুর প্রথম পদ সহজ কথায়, তারপর হচ্ছে মানে ওয়ান, তারপর আর হচ্ছে কততম পদ, আরতম পদ 29, আর ওয়ান তো ওয়ানই, তারপরে হচ্ছে ডি হচ্ছে কি ডিফারেন্স। তো 1 থেকে 4 7, তার মানে এখানে তিন, তিন করে ডিফারেন্স আছে, তিন। তাহলে আমরা কি করি, ওয়ান প্লাস পরে হচ্ছে 28 গুণ হচ্ছে কত, তিন, তাই না? আচ্ছা, তো 28 গুণ হচ্ছে কত, তিন। তো তিন আটা কত, 24, আর তিন আটা কত, 24-এর 4, আর হচ্ছে 3 × 2 = 6, 8, আর হচ্ছে +1, সো 85 হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে না তোমার 100 জন ছাত্রছাত্রীর মধ্যে তোমার 95 জন এইভাবেই করবেই। ভাই তুমি হচ্ছে একটু ডিফারেন্ট করতে হবে, কারণ তুমি তো হচ্ছে ম্যাথে একাডেমির নিয়মিত স্টুডেন্ট। তো তোমাকে হচ্ছে একটু ডিফারেন্টলি করতে হবে। কেমন? তো কিভাবে, একটু দেখো, এখানে তোমরা একটু দেখো, এই যে 1 4 7, 29তম পদটি আসলে কত? তুমি এখান থেকে এই প্রথম পদটা না একটু বাদ দিয়ে আলাদা করে দাও। কেন বাদ দিবে এটা আমি তোমাকে পরে বলবো। বাদ যদি দাও তাহলে তো আমার পদ কয়টা থাকতেছে, 28টা। এখন কথা হচ্ছে, এই যে 28টা, তো 28 নাম্বার পদটার মান কত হবে যদি তুমি তিন 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 করে হচ্ছে 12, তাই না? ধরো হচ্ছে তিন, পরেরটা হবে কত, 9, পরেরটা তিন তিন করে যদি যোগ করো, তারপরেরটা হবে কি 12, এরকম হবে। একটা ব্যাপার কি তুমি খেয়াল করছো, এই যে আমি বাড়াচ্ছি, এর মানে তো হচ্ছে কি, যেমন মানে প্রতিবার কি হচ্ছে, প্রতিবার হচ্ছে গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এই যে 28, 28কে তুমি যদি এই ডিফারেন্স কত করে বাড়তেছে, তিন দ্বারা যদি গুণ করো, তাহলে তুমি একদম 28 নাম্বার কোনটা আছে ওইটাই তুমি পেয়ে যাবে, তাই না? এইভাবেই তো হচ্ছে, মানে তিন তিন যোগ করে করে, তাই না? তো 28কে তুমি যদি তিন দ্বারা গুণ দাও তাহলে তুমি কত পাবা, 84 পাবা। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এটা তো তুমি 28 নাম্বার পদের এটা পাইলা, তুমি তো আগে একটা পদ বাদ দিয়ে দিছিলা, তাই না? এই যে এক, এটাও তো একটা একতম পদ, এটারও তো তোমার ভাই হিসাবে আনতে হবে। তো 84-র সাথে তুমি প্রথম পদটা হচ্ছে কি যোগ করে দেবা, হয়ে গেল কত, 85। তাহলে আমরা যদি সামারি করি তাহলে কি, আমরা ডিফারেন্সটাকে কি করব, যততম পদ থাকবে তার থেকে এক বাদ দিয়ে ওইটা গুণ করে দিব। যেমন কি করছি, 28কে আমরা 3 দিয়ে গুণ করলাম, 84 যোগ 1। এই যোগ কিন্তু এখানে 1ও হইতে পারতো, 3ও হইতে পারতো, 5ও হইতে পারতো। কারণ হচ্ছে কি, শুরু কত দিয়ে শুরু হবে এটা তুমি জানো না। এখন বলতে পারো তাহলে আমি যে বলেছিলাম যে প্রথম পদটা আমি আলাদা একটু রেখে দিই, কেন রাখছিলাম দেখো, এইখানে এই যে সমান ধারাটি, এইখানে হয়তো তুমি 1 থেকে শুরু হয়েছে, তো এরকম অনেকগুলো, অনেক ধারা তুমি সামনে পাবা যেটা হচ্ছে শুরু হবে 5 থেকে, তাই না? শুরুই হবে 5 থেকে, ধরো হচ্ছে 9 থেকে। এখন এরপরে হচ্ছে ডিফারেন্স করছে 3 3 3 করে। তো তুমি যদি 9 থেকে শুরু হয়, ঠিক আছে, তো 9-এর পরে হচ্ছে কি 2 নাম্বার পদই হয়ে যাচ্ছে 12, কারণ শুরুই হয়েছে 9 থেকে।
এই কারণ হচ্ছে প্রথম পদটা তো আমরা জানি না, এটা তো 2 থেকে শুরু হইতে পারে, 1 থেকে শুরু হইতে পারে। এই কারণে এটাকে সবসময় আলাদা রেখে বাকিগুলা দিয়ে যদি তুমি গুণ করে একটা টোটাল সংখ্যা পাও, এর সাথে হচ্ছে প্রথমটা যোগ করে দাও, তাহলে ঠিক যততম পদ তোমার দরকার ঠিক তততম পদ কিন্তু তুমি পেয়ে যাবা, তাই না? এখন তোমার হচ্ছে তুমি যদি সূত্র অ্যাপ্লাই নাও করো তবুও কিন্তু তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবে, ঠিক আছে? এবার আসো তোমাদের একটা টাস্ক দেই। আমি তো 29তম পদের মান বের করে ফেললাম, তো তুমি হচ্ছে 49তম পদ কোনটা হবে এটা বের করে ফেলো। ধরো 29-এর জায়গায় 49, তখন অ্যান্সার কি হবে এটা তুমি কমেন্ট বক্সে জানাও। আর তুমি যখন জানাবে তখন আমি ধরে নিব তুমি হচ্ছে ম্যাথটা বুঝেছো, কেমন? তো সবার জন্য শুভকামনা রইল, এবং পরবর্তী ক্লাস 4-এ সবারকে আবারও আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।